করাচির হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম যারা আছেন নাম শুনছেন, একজন অনেক বড় বুজুর্গ। এক মর্মান্তিক ঘটনা দেখতেছেন, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানে মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পর দেখতেছে সামনে এক যুবক খুব সুন্দর করে নামাজ পড়তেছেন। এত সুন্দর নামাজ। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন যুবককে, ও যুবক, তুমি তো সুন্দর করে নামাজ পড়তেছ, নামাজ পড়লা দেখলাম, কিন্তু তোমার হাতটা দেখলাম গামছা দিয়ে পেঁচানো, একটা হাত নাই, গামছা দিয়ে পেঁচানোর কারণটা কি? বলে, হুজুর মর্মান্তিক ঘটনা, খুব করুণ কাহিনী। কি বলবো হুজুর আপনার সাথে? আমার বাবা ছোটবেলা মারা গিয়েছে, কিন্তু আমার মা আমার জন্য অন্য কোথাও বিবাহ বসে নাই। আমাকে ভালো মানুষ করার জন্য তার জীবন যৌবন সব কিছু শেষ করেছে আমাকে ভালো কিছু বানানোর জন্য। আমি অনেক বড় শিক্ষিত হয়েছি, আমি অনেক বড় একটা চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর আমি একটা সম্ভ্রান্ত বংশের মেয়েও বিবাহ করেছি, সুন্দর একটা রমণী। বিবাহ করার পর যখন মার কাছে নিয়ে আসলাম, তখন ওই যে বউ দেখে বলল যে, মা, তোমার মা আমার সাথে আচরণ করেছে। ওই দিন সাথে 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 শোনেন, খেয়াল করে, সাথে সাথে আমি বউর কথা শুনে মার গায়ে আঘাত করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আঘাত করার পর মা সাথে সাথে চোখ দিয়ে পানি ফেললেন। ও বাবা, তোকে মানুষ করার জন্য আমার যৌবনটা শেষ করলাম, তোর বাবা ছোটবেলা মারা গিয়েছে, আমি তোর চেহারার দিকে তাকায়া কোথাও বিবাহ করি নাই, আমার যৌবনটা শেষ করে দিয়েছি, আমার সবকিছু তোর জন্য শেষ করে দিয়েছি। এই হাত দিয়ে তোকে আমি কত সুন্দর ভাবে লালন পালন করেছি ছোটবেলা, আজকে তুই সেই হাত দিয়ে আমার গায়ে আঘাত করলি। এই বলে কষ্ট পেয়ে বলল, মা দুইটা বরদোয়া করলো। এক নাম্বার বরদোয়া করলো, সন্তান তুই যেন আমার জানাজার নামাজ না পড়তে পারো। দুই নাম্বারে বলতেছে যে, আল্লাহ তুই যে হাত দিয়ে আমার গায়ে আঘাত করেছো, আল্লাহ যেন তোর হাতের মধ্যে পচন লাগায়া দেয়। এই দুইটা বরদোয়া করলে ধরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান বলতেছে যুবক আল্লাহর ওলিকে যে, ঠিক আমি অফিসে গেলাম, কয়েকদিন পর সংবাদ আসলো মা মারা গেল। সংক্ষেপে বলতেছি, মা মারা গেছে। এই সংবাদ শোনার পর আমি অফিস থেকে আসতেছিলাম, আসতে আসতে দেখি রাস্তার মধ্যে জ্যাম পড়েছে, সময় হয়ে গেছে। এলাকার মুরব্বীরা অনেক সময় বাদ চাইতে চাইতে দেরি করতে করতে অপেক্ষা করে বিরক্ত হয়ে গেছে। তারপরে তারা তাকে কাফন দাফন করে সেরে ফেলেছে। আমি আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, এসে দেখি আইয়া মা আর দুনিয়াতে নাই, মা কবরের মধ্যে রেখে দিয়েছে। এলাকার মানুষ বলতেছে, তোমার জন্য তো অনেক অপেক্ষা করেছি, অনেক অপেক্ষা করেছি, টাইম দেওয়ার পর 1-1.5 ঘন্টা অপেক্ষা করেছি, দেখি তুমি আসতেছো না। এবার যুবক তো বুঝে ফেলেছে যে মার দোয়া বরদোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। মা বলছিল যে, তুমি যেন আমার জানাজার নামাজ না পাও। একটা হয়ে গেছে। এরপরে বলতেছে, হুজুর দ্বিতীয় বরদোয়া আল্লাহ কবুল করেছে, সেটা হলো আমার হাত। কয়েকদিন পরে দেখলাম আমার হাতের মধ্যে একটা ফোড়া উঠছে। কি উঠছে? একটা ফোড়া উঠছে। ফোড়াটা ওঠার পর আস্তে আস্তে এই ফোড়া বিভিন্ন জায়গায় হাতের পুরো হাত ছড়ায় গেল। যাওয়ার পরে এই ফোড়া থেকে এত দুর্গন্ধ, কেউ এই দুর্গন্ধ সহ্য করতে পারে না। এমনকি আমার স্ত্রী পর্যন্ত দুর্গন্ধ সহ্য না করে, যে স্ত্রীর জন্য আমার মার গায়ে হাত দিয়েছিলাম, সেই স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে ছেড়ে চলে গেছে। হুজুর আপনি কি বলেন? আমি পাকিস্তানের বড় বড় ডাক্তার দেখাইছি, ইন্ডিয়ার বড় বড় ডাক্তার দেখাইছি,
কিন্তু কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না, কিন্তু আমি নিজে নিজে আমার রোগ ধরতে পেরেছি। যে হয় এই হাতের মধ্যে দিয়া আমি আমার মাকে আঘাত করেছিলাম, মা বলছিল তোর হাত যেন পছন্দ রে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। বললেন হুজুর, এরপরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার হাত অর্ধেক কেটে দিল। এখন আমার স্ত্রীও নাই, কেউ নাই, আমার চাকরিও নাই, আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর মসজিদের মধ্যে সময় কাটাই আর কান্নাকাটি করি। এই হলো আমার অবস্থা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, কি বুঝতে পারলাম? মাতা পিতার সাথে বেয়াদবি করা যাবে না, যদিও তারা আপনার সাথে